এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কইলাম পীর সাহেব হইতাম চাইছিলাম, লক্ষ্যরে সত্য কথা, এটা সকলে জানে। আমার দাদায় আব্বাই তো মারা গেছে আগে, তারা মুরব্বীরা কইতে পারবো, এবারেও জানে। আব্বাই মারা গেছে দাদা থাকতে 85 সালে, আর দাদাই মারা গেছে 98 সালে। আব্বাই মারা গেছে মে মাসের 2 তারিখ, দাদাই মারা গেছে এপ্রিল মাসের 18 তারিখ। তো আর দাদারা তোই মানুষ হয়েছি আমি। তো দাদায় আমি তখন ঢাহা পড়ি, দাদা আমার একদিন খবর দেন না, কয় বাড়িতে আসো। তো বাড়িতে গেছি পরে আইসি পরে আমি ওই কিতা গিয়ে দিই, বাড়ি ভর্তি মানুষ। আমি কিতা কয় কথা আছে মাগরিবের পরে। মাগরিবের পরে দাদা সবাই ডাকাইয়া কইল, ও আমার তো বয়স হয়েছে, কুম্বালা মরে যাই, ফয়েজ আহমদ মরে গেল আমারে হালাইয়া, তো এই দরবার কেডা চাইয়া রাখবো, আমি কিতা করতাম। হগলে গেছে মতামত চাইছে, হগলে কইছে আপনি কন কিতা করবেন। আমার মত, আমার নাতি মুশতাক ফয়েজিরে আমি এই দায়িত্ব দিতাম চাই। আমি তখন হাউমাউ করে কান্দন শুরু করছি, কারণ আমার আরও 3জন চাচা আছে, বড় ভাই আছে, সকলটা বাদ দিয়ে আমারে গিরে, ছোটো মানুষ ভাই আমারে। আমি বলছি না আমি গিরে, আর কয় আমি বুঝি কারে দেওয়ার লাগবে, এই কথা কইয়া আমার হাত ধরে আমার আম্মার কাছে নিছি, নিয়ে সেটা কয় তোমার এই ফুতরারে, আমরা তো ফার্স্ট ভাই, কয় তোমার এই ফুতরারে আমারে দিয়া লাও, ইসলামের লাগিয়া তারে আমারে দিয়া লাও। সুবহানাল্লাহ কইতেন না? আমি কান্তাছি, দাদা না ঘোষণা দিছে। আমি কইছি আমি ফিসাব হইতাম চাই না। কয় কে রে? আমি কই বাংলাদেশ, আমি ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ। যেই ফিসাবের নমুনা বালা বালা হ্যাঁ মাইরা বেড়ায়, কোনো কাম নাই, বইয়া বইয়া খায়, ভোগের নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, বইয়া বইয়া খায়। আমি হলাম মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়ে খাওয়াই না মানুষ, আমি এই আজেরে বইয়া খাওয়াই না মানুষ। হগের নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেই টেহা খাওয়ান লাগবো তো লেহাফড়া করছি কিতা কি হতাম, লেহাফড়া করছি, আতাসে ভাও আছে। আমি মুস্তাক হয়েছি, মাটি কাটলেও তো ডেলি 500 টাকা আমার, অটো চালাইলে তো 1000, সিএনজি চালাইলে 2000, ঠিক নি রে? আমি কি হতাম ফিসাব বইয়া বইয়া থাম কিতাম। আমি দেখি না বাংলাদেশের ফিসাব দিয়ে কিতা করে খায়, খালি মুরিদরা কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। সব মুরিদরা দুনিয়া ছাড়াইয়া হ্যাঁ বাড়ায় খেত রাখতে রাখতে আবু বকর ভাই এই গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে। হ্যাঁ বাড়ায় দুনিয়া ছাড়ার লাগে না, খালি মুরিদে দুনিয়া ছাড়লে সারবো। আসল না নক, সঠিক না ভণ্ড? মুরিদরে দিয়া দুনিয়া ছাড়ায় আর নিজে খেত কিনতে কিনতে আরেক গ্রামও যাইগা। আপনারা কইলে এখন চমকাইয়া উঠবেন, ওকে তথ্য, নির্ভরযোগ্য তথ্য। বাংলাদেশে এমন একজন ফিসাব আছে, আপনারা কইলে আমি মুস্তাক ফয়েজি কইও বিশ্বাস করাইতাম পারতাম না। এবারে যখন বিয়ের জরিপ করতে হয়েছে অফিসারে, এবারে জিজ্ঞেস আপনার কয় ভাই কই বোন? ওই বোন নাই, ফার্স্ট বোন, ফার্স্ট বোন। তারপরে কিতা কইছে বোন নাই, কইয়া সেটা এবারে বইনাতের সম্পত্তি বেড়াইয়া নিজের নামে লেহাই লাইছে। নামটা কইলে বইরান শুরু করবেন যে কোন কিতা হুজুর দুনিয়াটা রয়েছে কি এর উসরে। নাউজুবিল্লাহ কন্যা কেন, যেটা কন্যা কেন নাউজুবিল্লাহ। ফার্স্ট বোন ফিস সাহেবে অস্বীকার করে লাইছে, এই ফিস সাহেবের গুষ্টি মারিয়া। যেই ফিস সাহেবে নিজের বোন অস্বীকার করে লাই, তুই ফিস সাহেব কলঙ্ক, কলঙ্ক, ঠিক কিনা ক? এই কারবার হইল বাংলাদেশ। এই বাংলাদেশটার মধ্যে ভাবদরা সেটা সব কিছুর একটা পরীক্ষা আছে। আমি যদি আপনারা মন্ডারপুর মসজিদে ইমামতি করতাম, আমি যে নাগাইশের ফিসা, এরপরে আবু বকর ভাই কব সুরা ফাতেহাটা কুদুর ফরেনছেন, আমরা হুনি কিরম ফারেন, আরেকবার কব কুদুর সুরা কাউসারটা কর। আমারও ছাড়তো না পরীক্ষা ছাড়া। বাংলাদেশে একটা মাত্র জায়গা আছে যেখানে পরীক্ষা ছাড়া ঢুকা লাউন যায়, এটা হলো ফিরালি। কোনো পরীক্ষা নাই, বাহার করে হইলে সাড়ে আতুই হোক, ল্যাংড়া হোক, বেয়া হোক, স্যার কোনো চোখ নাইলো গুলমুল্য হোক, হইলে হ্যাঁ হইলে ফিরসাব ফিরজাদা। কি একটা কারবার দেশটার মধ্যে, মনটা নাউজুবিল্লাহ কও। আমি এই ফিরসাব হইতাম চাইছি না, দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। মার হাবা কইতাম না, আমি কই তৈলে আমার কুদুর জমিন দেওয়ার লাগবে। দাদা আমারে মাত্র, উনি ধনী মানুষ ছিলেন না, দাদা মাত্র 9 শতক জমিন আমারে দিছে। কয় নাও তুমি যখন জমিন লাগবো 9 শতক দিলাম, কিতা করবা? আমি মাদ্রাসা করা। দাদা মারা গেল 98 সালে, 96 সালে আমি কামেল পাস করলাম। দায়িত্ব দেওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আপনারা যারা দেখেছেন দেখছেন। এখন নাগাইশ দরবার 18 একর, 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। মার হাবা কয় না রে? 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, খানকা,
দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আপনারা সবাই খবর পাইয়ালাইছেন আমি যে একটা মসজিদ করতে আসি, পাইছেন না? আমি ইঞ্জিনিয়ার, আমার দরবারে যারা মুরিদ আছে ইঞ্জিনিয়ার, 10 জনকে কইলাম একটা ড্রয়িং করো। 10 জনে মিলে এক ড্রয়িং করে আইনাল আমার এই দিশা করে নেন, হুজুর ড্রয়িং নেন। আমি কি তার এরা? হুজুর মসজিদ। আমি কই বড় দেখা যায়, যেমন কত হুজুর বড়ই। আমি কই কীরকম বড়? হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া, আমি কি মসজিদ করতাম সামনে অন্যায় হয়েছি, তোর আমার এটা কি ডর দেখাই দিই? হুজুর সাহস করে নাই মেলা। আমি সাহস করেন কেন? কিতা কত লাগবো? 15 কোটি। যেমনি কইছে মনে হয় 1500। গীতা কইলি 15 কোটি। আমি বেড়া, আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা করতে দেয়। হুজুর নিয়ত করে নাবেন। তখন আপনারা মুস্তাক ফৈজিয়ে একটা নিয়ত করছিলাম যে 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে থুবাইতাম পারছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ টাকা ক্যাশ আমি দিয়া আমার মসজিদের কাম শুরু করছি। মারহাবা কইতাম না? গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে। গতকালকে আমি একটু বসছিলাম, হিসাবটা নিয়ে দেখি তো আজ পর্যন্ত কত খরচ হইল। তাকাইয়া দেখি 4 কোটি 18 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার খরচ হয়ে গেছে। মারহাবা কইতাম না? 1 তালার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। আপনারা ডাক্তার মনিরও গেছেন। এই জুন মাসের 1 তারিখ ছাদের দিন ঢালাই হয়েছে। পরে ইঞ্জিনিয়ার যে চিফ বড়রা তো আমার আলগাত নিয়ে হুজুর কথা আছে। আমি কই কী কথা? ওই যে কইসলাম 15 কোটি ওই তো না। আমি ওই কিতা লাগবো? ওই 30 কোটি। আমি একটা ফিট আগে ওই হলো বাসার সাইডে ধরে কত ফিট ধরো মনটা যা ধরে তাই খরচ তোরা হুজুর ডরাইয়ার না। আসলেও তো কইরা দিতে আছে ভগিন্নি বেটির টেহা থেকে আরম্ভ কইরা কোটিপতির টেহা আমার এই মসজিদও আছে। আপনি যদি আমার জিগান হুজুর কাটা কাটা টেহা দিছে, আমি কোনো কইতাম পারতাম না। কত মানুষ যে টাকা দিছে বিকাশে, নগদে, রকেটে, মোবাইলে, ব্যাংকে, আতোয়ান্যা, শুক্রবারে মারহাবা পায় না। গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল গুলশান, ঢাকা গুলশান ঝিলপার মাহফিলেও হাজার হাজার লোক পুরা রাস্তাঘাট বন্ধ করিয়া আর্মি আইসে, পুলিশ আইসে, সাইডুকুল যাবে খেলে করে আওয়াজ শুনতে আছে। আমি ওয়াজ শেষ করে মসজিদের কথা কইছি, পরে তারা 10-20 টাকা করে দিছে। গণ্যান্যা দিয়ে 1,48,000 টাকা হয়েছে। মারহাবা কইতেন না? আমি এই যে অহন যায়াম না গাইস ইয়াসের মসজিদটার সাদু আমার উডন লাগবে। আর যত ঘুমে দরকার, যত মেহনত লাগো, মসজিদের সাদু উঠটা আকাশের দিকে চাইয়া চাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি বইরা যে গিয়াই এই মসজিদটা কেডায় শেষ করব? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, কিতা করতাম? এই হুদু দিক চোহের পানি পড়ে। তা আল্লাহর লগে, আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দিও। আমি কোনো দুনিয়ার ঠাহনের লেগে লোভ নাই, কিন্তু এদ্দুর হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আর আল্লাহর কাছে কইছি, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি মিলে জান্নাতও তার লেগে ঘর বানাইবা। আমরা সবাই মিল্লা জিল্লা যেহেতু মসজিদরা করতাম চাই, তুমি আমরা হগলের লেগে জান্নাত একটা কোনা দিয়ে জায়গা দিলে আর একটা কুলবার ইসলাম বিছাই দিলে হলো, কোটা দিয়ে উত্তর হইলাম কেন? একখানে মার হাবা কর না কেন? আবার এই মসজিদরা আমার একটা স্বপ্ন, কোনোদিন এই মুশতাক ফৈজি বাংলাদেশে কোথাও হাত পাতে নাই। এখন আমি একটা রিক্সা দেখলো আমার মসজিদরার কথা কই, কারণ বলা যায় না তো কারি দিয়ে আল্লাহ কী করাইব। আপনার আমার ঘরের মানুষ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ করতেছেন, আপনার মতো মানুষের যদি 25 লাখ দিতেন পারেন, আমি কি 1,000 টাকা দিতাম পারতাম না? আমি কি 5,000 টাকা দিতাম পারতাম না? একটা লুকও ওখানে আল্লাহর হস্তে সুইটটা ফলাতে আরম্ভ করিয়া মুরব্বী যারা আছে একজনও বাদ যাইয়েন না। আপনি 2টা টাকা দিয়ে, আপনি টাকাটা দিলেও মসজিদ হইব, না দিলেও কিন্তু মসজিদ হইব। কিন্তু আপনার উচিল আপনার একটা শরীক হইলেন, আপনিও কইতেন পারবেন আমিও 2 টাকা দিচ্ছিলাম। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আসেন, একটা লুকও খালি যাইয়েন না, খালি তো যাওন যাইতে না। অন আপনি যা পারেন যে আমি শরীক রইলাম এই আপনার মসজিদ রাজ্যে, আমিও ইনশাআল্লাহ। আমরা মুক্তিযোদ্ধা সাহেব গরিব মানুষ, মাত্র 20,000 টাকা ভাতা পায়। গরিব
বুড়া বয়সে চামড়া হড় হয়ে গেছে গা, ওহনো 20,000 টাকা মাথা পায়। হালাল অবশ্যই হালাল, আমি তো হারাম বলি নাই বাবা, আমি হারাম বলি, কিন্তু ফান্দ আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। সভাপতি আজকের মাহফিলের আমার বাবা 1,000 টাকা দিছে আমার মসজিদও, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ওইও একজনও বাদ যাওন যেত না, আমি সবার কাছে আবদার করছি, চাইছি, আমার আত্রা বাড়াইছি। আমার এক ভাই দিছে 1,000, আস্তে আস্তে আমি কয়া, আমার এক ভাই দিছে মানুষ 1,000, আমার এই চেয়ারম্যান সাহেব 2,000, ওহন আর নাই, কি হব, পরে দিবে, পরে দিবে। মার হাবা কর মার্শাল্লাহ। কেন এটা ডাক্তার মনির তো সব জায়গা দেখে, এই এলাকার যত মাফি এবারে দিয়া শুরু করে, কেমন বুদ্ধি হয়েছে, ওই এবারাই দিলে তো দেখা দিয়ে অন্যরা দেয়, তা এবারাই দিয়া শুরু করে, আজ আবার 2,000 মার হাবা কর না কেন? আমরা সবাই মিল্লা কুদ্দুর কুদ্দুর শরিক থাও নাকি, মসজিদে এনে দিই, আমারই দিতাম না, আমার লাগতো না, আল্লাহ আমার অনেক দিছে, আলহামদুলিল্লাহ অনেক দিছে, আল্লাহ কি কি দিছে সহ্য করতেন পারতেন না, দেখা কইতাম না, অনেক দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ লইয়া ওখানে সত্য সারাটা জীবন যদি ভাই সাজদাত ফইরা তাই যা আমারে দিছে আল্লাহ, এটা কোনো শেষ করতাম পারতাম না, মাশাআল্লাহ। আল্লাহ আরেক ভাই 500 টাকা দিছে, নমুনায় কয় 500 নিও, 400 যেমনি ফেসাইয়া দিছে মনে হয় 2,000 ধরন যান, অনেকে এই ফেসিক কালাইছে। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করে। আবু বকর ভাই এই টাকাটা রাখেন। আরেক ভাই উনি দিছে 500। হ্যাঁ কামরুল, ওই কামরুল রে, কামরুলে কলজিয়া, তো আমার কলজিয়াটায় 1,000 মার হাবা কর না কেন? একটা লোকও খালি যাওন যেত না, 2 টাকা দিবেন, কইছি বেশি তো কইছি না। আমার ছেলেরা আসতেছে, এই যারা মাহফিলের ভলেন্টিয়ার আছো তোমরা 2-1 জন একটু উঠো, ওই যাবারা উঠছে, আপনি কি টেহা তুলতে উঠছেন না, বাদ যাবেন গা, টেহা তুলবো, আপনিও তুলেন। ইয়া জনাল ভাই কইও ওদের কষ্ট করেন, আল্লাহ দিব, যান এই পাঠান করে, পাঠানে যাও, ভিতরে যাও, আমরা ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও, বিসমিল্লাহ বইলা একটা লোকও যাইবেন না, আমরা কিন্তু দোয়া করাম, আজকে দোয়া কবুল হওয়া মাহফিলটা কেউ যাইতাম না, এমনি ফাল্লে দিবেন না, ফাল্লে না উঠতেন না, দোয়া করে সবাই বসেন, এখন আমরা দোয়া করব, সবাই আমার সাথে পড়েন, এই সূরা ফাতিহা পড়ি সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন।